ইতিহাসের পাতা উল্টালে আমরা পাই এমন কিছু মহান মানুষকে যাদের সাহস, ঈমান আর নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা দেয়। আজ আমরা জানব এক অসাধারণ বীরের গল্প, সালাউদ্দিন আইয়ুবী এবং জেরুজালেমের বিজয়ের কাহিনী। জেরুজালেম তখন খ্রিস্টানদের হাতে। মুসলমানদের জন্য এটি ছিল একটি পবিত্র শহর, অথচ তা দীর্ঘদিন ছিল খ্রিস্টান বাহিনীর দখলে। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক নির্ভীক মুসলিম সেনাপতির, সালাউদ্দিন আইয়ুবী। তিনি কেবল একজন দক্ষ যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন ধার্মিক, ন্যায়পরায়ণ এবং বিচক্ষণ নেতা। তার জীবনের মূল লক্ষ্য ছিল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে পবিত্র জেরুজালেমকে রক্ষা করা। 1187 সাল হাটিনের যুদ্ধে সালাউদ্দিন তার সেনাবাহিনীকে নিয়ে কুরেশদের বাহিনীকে পরাজিত করেন। তারপর তিনি এগিয়ে যান জেরুজালেমের দিকে, শহর ঘিরে ফেলে দেন, কিন্তু লক্ষ্য ছিল রক্তপাত ছাড়াই বিজয়। শহরটির খ্রিস্টান আদিবাসীরা আত্মসমর্পণ করে, আর সালাউদ্দিন দেখান এক অনন্য উদাহরণ, ক্ষমা, সহনশীলতা আর মানবতা। প্রতিশোধ নয়, বরং তিনি নিরাপদে খ্রিস্টানদের শহর থেকে সুযোগ দেন। এই বিজয়ের মাধ্যমে সালাউদ্দিন প্রমাণ করেন সত্যিকারের ইসলামিক নেতৃত্ব কিভাবে দয়ালু ও সুবিচারপূর্ণ এবং মহান হতে পারে। তার জীবন আমাদের শেখায় শুধু শান্তি নয়, আচরণ দিয়েও মানুষকে জয় করা যায়। আপনি যদি এমন আরও অনুপ্রেরণা ইসলামিক ইতিহাস জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালাউদ্দিনের মতো মহাপুরুষদের ইতিহাস আমাদের বাতিঘর হয়ে থাকুক।